এ পাঠানপাড়ার মুসলমান ভালো করিয়া শুনো, ভালো করিয়া শুনো। এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, বড় নিয়ামত। এই যে জমিন থেকে তাকায় দেখো, আসমানটা কত উপরে, কত উপরে, কোনো খুঁটি নাই। কেমনে আসমানটা দাঁড়ায় আছে রে ভাই? আমার মায়ার নবী বলেন এই আসমানের একটা খুঁটি আছে, সেটা কি জানুনি? আমার মায়ার নবী আরেক হাদিসের মধ্যে বলে লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল কল, কিয়ামত সংগঠিত হবে না, তবে নিকৃষ্ট মানুষের উপরে সংগঠিত হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে আমার মায়ার নবী বলে এই জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে ওয়ালা লোক থাকবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। তোমরা তো ঘুমাও, ফজরের নামাজের সময় তোমরা ঘুমাও, মাদ্রাসায় ঢুকিয়া দেখবারে ভাই ফজরের নামাজের সময় ছোট ছোট বাচ্চারা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া কালামুল্লাহটাকে নিয়ে তেলাওয়াত করার জন্য এরা বসে যায়, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আপনি আমি যখন ঘুমাই, কারণ তুমি যখন তেলাওয়াত করো না, ছোট ছোট বাচ্চারা মোরা মক্তবে পড়ে, নুরানি পড়ে, হেফজখানায় যারা পড়ে, যারা 30 পারা কালামুল্লাহটা খুলে খুলে তেলাওয়াত করে। আর যে বাবা মারা তাদেরকে মাদ্রাসায় দিয়ে দিয়েছেন, আল্লাহ তাদের আমলনামায় সওয়াব দিয়া দেয়, ঠিক কিনা জোরে বলেন? এই কারণেই তো আল্লাহ কিয়ামত দেয় না। যেদিন দেখবেন কিয়ামতে দুনিয়ার মধ্যে একজন লোক যদি আল্লাহ বললে ওয়ালা লোক না থাকি, আমার আল্লাহ তাআলা কিয়ামত দিয়া দিবেন। এজন্যই তো বাবা আসমানের খুঁটি হলো এই যে যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত করে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। এজন্য ছোট বাচ্চাদের প্রতি নজর রাখবেন। আল্লাহ কত টাকা পয়সা ধন দৌলত আমার আল্লাহ তোমারে দিয়েছে, টাকা পয়সা ধন দৌলত দিয়া কিছুই হবে না রে ভাই। আজ পর্যন্ত আপনি শুনছেন আপনার এলাকার এই পাঠানপাড়া এলাকার নয়নতলা এলাকার কোনো মানুষ টাকা নিয়ে কবরে যেতে পারছে? শুনছেন নাকি? যে লক্ষ কোটি টাকার মালিক তার দাপনের সাথে কাপনের কাপড়ের সাথে 1 লক্ষ 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এমন কোন নজির আপনাদের কাছে আসেনি? নাই নাই। কি নিয়ে রওনা হয়েছেন কবরে যাবেন? কি নিয়ে রওনা হয়েছেন রে ভাই একটু বুঝবেন। এই জন্য বাবা আল্লাহ সন্তান দিবে, ওই সন্তানের প্রতি যত্নবান হওয়া লাগবে। সন্তানকে কেমনে মানুষ বানানো যায় সেই চেষ্টা করা লাগবে। এখন থেকে ভিতরে চেষ্টা চালাইবেন, আল্লাহ যদি আমার একটা সন্তান দেয়, আমি চিন্তা করব, আমিও ভিতরে নিয়ত করে ফেলবো সন্তানরে মাদ্রাসায় ভর্তি করায়া আল্লাহর দ্বীনি শিক্ষা তারে অর্জন করায় দেব, ঠিক কিনা জোরে বলেন? এজন্য ভাই আজকে কালামুল্লাহ তেলাওয়াত করি না, অথচ আমি একজন মুসলমান। একজন মুসলমানের প্রকৃতপক্ষে কাজ হলো সে কালামুল্লাহ তেলাওয়াত জানবি। শোনেন রে ভাই, আমি এই মাদ্রাসারে কেউ আপনাদের এলাকারই ধরবেন, আপনাদের এলাকার আপনারা আমার মোহাব্বত করবেন, আমিও আপনাদেরকে ভালো করিয়া মোহাব্বতের নজরে দেখব। এই এলাকা আপনাদের মাদ্রাসা, এটা রক্ষা করার দায়িত্ব আপনাদের, ঠিক কিনা জোরে বলেন? কাদের দায়িত্ব? আপনাদের দায়িত্ব। আমি শুধু খাদেম হিসেবে থাকবো, কারণ এই মাদ্রাসা আপনারাই দেখবেন, মাদ্রাসা দেখবেন আর আপনাদের, কারণ এই মাদ্রাসার উসিলায় এলাকায় আল্লাহ গজব কম দেয়। কোন মাদ্রাসায় নজর রাখবেন, মাদ্রাসার দিকে যদি খেয়াল রাখেন, গের আমলনামায় সব দিবেন কি? আল্লাহ দিবেন। কে দিবেন? এজন্য সব সময় অন্তরের মধ্যে এটাও ঢুকাবেন, আমি যে নিজে কালামুল্লাহর তেলাওয়াত জানি না, যারা জানে এদের কাছে গিয়া হলো অন্তত পক্ষে তেলাওয়াত শুনবো। আল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আরো কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করলে যারা প্রকৃতপক্ষে ঈমানদার, যারা প্রকৃতপক্ষে মুমিন, এদের সামনে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করলে কি পরিমাণ এদের ফায়দা হয় শোনেন বাবা। আল্লাহ সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যারা প্রকৃতপক্ষে মুমিন, এদের সামনে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা হলে অটোমেটিক এদের অন্তরে একটা ধাক্কা মারে, এদের অন্তরটা কেঁপে ওঠে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। শুধু কি তাই না রে বাবা, এদের সামনে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করলে এদের ঈমানটা আরো বেড়ে যায়, বলেন না সুবহানাল্লাহ।